ভারতের সঙ্গে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং ডুম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর 12টায় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করে বলেন, ভারত নদীগুলোকে অবৈধভাবে বাঁধ তৈরি করে রেখেছে। অবিলম্বে ভারতকে পানি বণ্টন চুক্তিতে বসতে হবে। কোনো তামাশা বাংলার ছাত্র সমাজ মেনে নেবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইসলামিক স্ট্র্যাটেজি বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, এটা পরিকল্পিত রাজনৈতিক দুর্যোগ। ভারত বাঁধ খুলে দিয়ে রাজনৈতিক বন্যা সৃষ্টি করেছে। আমাদের একটা টিম অলরেডি ফেনীতে উদ্ধার ও ত্রাণ কাজের জন্য পৌঁছেছে। জাতির এই ক্রান্তিকালে সবাই সহযোগিতার জন্য এগিয়ে আসুন। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা সহ বন্যা কবলিত মানুষদের সাহায্যে জাগ্রত থাকুন। আর ভারতকে বলতে চাই, বন্যায় একটি মানুষও মরলে সেভেন সিস্টার্স অক্ষত থাকবে না। আন্তর্জাতিক আদালতে আপনাদের বিচারের মুখোমুখি হতে হবে। আমাদের বিপ্লব সবে শুরু হয়েছে। বেশি বাড়াবাড়ি করলে এর ধাক্কা দিল্লিতে গিয়ে পড়বে। আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির বলেন, আমাদের সঙ্গে প্রতিনিয়ত পররাষ্ট্রনীতির নামে প্রহসন করা হয়, আন্তর্জাতিক আইন দেখানো হয়, কিন্তু ভারত নিজেই আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। তারা ফারাক্কায় আমাদের ন্যায্য হিস্যা দেয় না। আমাদের ন্যায্য হিস্যা যতদিন না পাচ্ছি ততদিন লড়াই চলবে।